যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। কি সুন্দর মানে ইসের আবদার, মামাবাড়ির আবদার। পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না। 5ই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই যে সরকার গঠিত হয়েছে এবং যারা এই রাজনীতি করতে চাচ্ছে সামনে, তাদের সকলের ন্যায্যতা হচ্ছে এই শহীদ পরিবার এবং এই আহত যোদ্ধা বৃন্দ। ফলে তাদের মনের আকাঙ্ক্ষা কি সেটা আমাদের সকলকে বুঝতে হবে। আজকে দেশে শত শত মামলা হয়েছে, এই শহীদ পরিবারের সদস্যবৃন্দগুলো মামলা করেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। আমরা মনে করি 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কার ভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। এবং আমি বলবো যে এই বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো, আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে, ভোট যেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে। ফলে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই ঐক্যমত ধরে রাখতে চাই। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। কিন্তু আমরা বলছি যে বিচার, সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সংবিধান, এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। ফলে জুলাই গণঅভ্যুত্থানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। জুতে চলো বললেই রাজু এসে যাবে, এটা কিন্তু সবসময় হবে না। যে জেগে ঘুমায় তাকে উঠানো যায় না, যে ঘুমায় তাকে জাগানো যায়। যারা আজকে কথা বলছে, দেখেন নাহিদ 2 দিন আগে সরকারের সাথে ছিল, তখন কিন্তু সে সরকারের কোনো বদনাম করে নাই। 2 দিন আগে ওই জায়গা থেকে সে চলে এসে এখন সরকারের বদনাম করছে এবং সে বলছে যে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশিং ব্যবস্থা মনে করি না একটি জাতীয় নির্বাচন সম্ভব। বুঝেন সার্জিস, সে কি বলছে, যে পর্যন্ত শেখ হাসিনা ফাঁসি না হবে, এই যে ভাষাগুলো, ফাঁসি না হবে, এটা তো আইনের ব্যাপার। তারা মামলার, আপনি তো একজন অ্যাডভোকেট, মামলার মেরিটটা কতটুকু, মামলা যেতে কতদিন সময় লাগে, ফাঁসি পর্যন্ত যেতে কতদিন সময় লাগে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি। বাংলাদেশে আরও দেরি হয়, যদি ত্বরিত হয় সেটা কতদিন, ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। কি সুন্দর মানে ইসের আবদার, মামাবাড়ির আবদার। এইসব আবদারে তো কয়দিন আপনার সহ্য করবে মানুষ? এখন যদি বিএনপি
কিছু মনে করেন না, যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ আজ থেকে 7 মাস আগের যে কমিটি আর আজকের কমিটি, 7 মাস আগের যে মানুষগুলোকে আমরা সন্তান মনে করতাম, এখন তারা পরিপূর্ণ হঠাৎ করে রাতারাতি সাবালক হয়ে গেছে। তো সাবালকদের জন্য তো আইন আপনার জন্য আমার জন্য ওই সাবালকদের জন্য সমান। ওইখানে কিন্তু কোনো এক্সকিউজ বলতে কোনো শব্দ নাই আর। তো যখন নাই, এখন দেখেন গাজীপুরে যে ডাকাতিটা করার জন্য গেল, ওইখানে কিন্তু জনগণ প্রোটেস্ট করলো, করে যত রকমই তালবাহানা করে একটা জবাব দেখ, জবাব কিন্তু জনগণ বুঝে। 2 মাস আগেও যারা চিফ অ্যাডভাইজারের পক্ষে কথা বলছে, এখন যদি টকশো আমি অনেক করি, এখন যদি দেখি প্রশ্ন উত্তর পর্বে 3টা-4টা প্রশ্ন করলে 4টাই তাদের বিরুদ্ধে যায়। কিংবা এই যে ছাত্ররা যারা সাবেক ছাত্ররা, তাদের পড়াশোনা শেষ হওয়ার আগেই সাবেক হয়ে গেছে। আমাদেরও কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেকেই ঢুকেছে, অনেকেই জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে, বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে ফেলেছে, কিন্তু ডিগ্রি নিয়ে বের হতে পারে নাই। অনেক ভালো ছাত্ররা, আবার মন্দ ছাত্ররাও কিন্তু কোনো মতো ঢুকে কিন্তু ঠিকঠাক মতো ডিগ্রি নিয়ে বের হয়েছে। অতএব এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না। রাষ্ট্র অতীতের স্বৈরাচারদের জন্য যেমন ছিল, নব্য স্বৈরাচারদের জন্য একই অবস্থা হবে। ধন্যবাদ। এবং রেভুলেশন ডেলি আসে না, রেভুলেশন কিন্তু 5 বছর 10 বছর 20 বছরে যে রাজুতে চলো বললেই রাজু এসে যাবে, এটা কিন্তু সবসময় হবে না। হাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া, আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা। হ্যাঁ, আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকের অস্তিত্ব থাকবে না, আমি বলতে চাই এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া, আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা। এই গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী এতগুলা মানুষ, এতগুলা তরুণ, এতগুলা ছাত্র, এতগুলা ছেলে মেয়ে যে অভূতপূর্ব ইতিহাস বাংলাদেশে ঘটালো, তারা আমার মনে হয় যে যখন সেটা টকশোর মঞ্চ হোক আর যেখানেই হোক, এই সম্মানের যে আমাদেরকে যে একটা নেগলেক্ট করা এবং আমাদের বক্তব্যকে যে ছোট করে খাটো করে দেখার একটা, এটা আমাদের নতুন রাজনৈতিক দলগুলোর অনেকগুলোর মধ্যে এটা অন্যতম একটা চ্যালেঞ্জ আমরা খুব ফেস করছি। আরেকটা যেটা যে ভাই বললেন ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু, আসলে এরকম ঘটনা আমরা কিন্তু যেটা সবসময় বলি, সেটা সমন্বয়ক পরিচয় হোক, আমাদের পরিচয় হোক, আমাদের দলের হোক, আমাদের পার্টির হোক, যেইভাবেই হোক, যদি কেউ অপরাধ করে এবং অপরাধ প্রমাণিত হয়, তার আমিও যদি অপরাধ করি আমিও বলবো যে আমাকে গ্রেফতার করেন। এটা কিন্তু আমরা সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে আর কোনোভাবেই যেতে চাই না। কিন্তু তাই বলে আমাদের পার্টির কেউ কিন্তু বাজারে মাইকিং করে বলে না যে পুরা বাজার আমার দখলে, আমাকে না বলে সবারকে আমাকে চাঁদা দিয়ে তারপরে এখানে বাজার সদাই করতে হবে বা ব্যবসা করতে হবে, বা আমাকে জিজ্ঞাসা না করে কাউকে গ্রেফতার করা যাবে না, এ ধরনের বক্তব্য। এবং বিএনপি নিজেই স্বীকার করেছে যে গত 7 মাসে প্রায় 3000-এর মতো তাদের সদস্যদেরকে বহিষ্কার করতে হয়েছে। সেটা তো মানে এটা ওনারা অনেকটা গর্ব করে বলে, যদিও এটা গর্ব করে বলার মতো একেবারেই বিষয় না। এবং অন্তর্কোন্দলে তাদের হচ্ছে প্রায় 30 জনের মতো বেশি এটা ডকুমেন্টেড যে নিহত হয়েছেন। এইসব সেখানে একজন সমন্বয়ক বা একজনকে বিনা ইয়াতে তুলে নিয়ে গেল, অ্যারেস্ট হলো, এটাকে যদি আপনি বলেন যে ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়। ফ্যাসিস্ট কিন্তু গত 15 বছর মানুষের ভোটাধিকার কেড়েছে, মানবাধিকার কেড়েছে, এতগুলা গুম খুন বিচার বহির্ভূত হত্যা, মানে কি না করে নাই। এরকম একটা নৃশংস পিশাচ গণহত্যাকারী একটা রেজিমের সাথে বা একটা ইয়ার সাথে যদি আপনি এরকম একটা ঘটনাকে একটা অন্তর্বর্তী সরকারের অবস্থায়, একটা আমরা খুব নাজুক অবস্থায় আছে, এটা যদি আপনি তুলনা করেন, এটা খুবই দুঃখজনক।